সকালবেলা কোকিল ডাকছে, খুব ভাল লাগে শুনতে। দুদিন ধরে ভাবছি কোকিলের ডাকটা রেকর্ড করব, কিন্তু যেই ফোনটা নিয়ে আসতে যাচ্ছি সেই কোকিল উড়ে চলে যাচ্ছে। তো আজকে তাড়াতাড়ি করে যেই শুনলাম রান্না করতে করতে কোকিলটা ডাকছে, তো সঙ্গে সঙ্গে ফোনে তাও দেখো থেমে গেল যে ফোন অন করেছে। আর এই ডালে বসেছিল, কোথায় চলে গেছে কে জানে, ফোন আনতে আনতে দুবার ডাকলো। নাহলে এর আগের ডাকটা খুব সুন্দর ছিল, ডেকেই যাচ্ছিলো ডেকেই যাচ্ছে। বসে আছে। চলে এসেছি, এখন বাজে 10:30, সকালবেলা সব কাজ হয়ে গেছে, আমার বর কাজেও চলে গেছে। তো আমি চলে এসেছি, আবার রান্না করছি না, এখন রুটি করছি। চলো রুটি করে নিই, তারপর তো আবার আসছি। আজকে এক জায়গায় যাওয়া আছে বিকেলবেলা, তাই রুটিটা এখন করে নিচ্ছি। তো চলো রুটি এরকম দুটো রুটি করবো ছেলের জন্য, আর পরোটা করছি। রুটিটা করে নিই। আর এই ছেলে খাচ্ছে এখন, ওকে আর জায়গায় বসেছি, ঘুম থেকে দেরি করে উঠেছে আজকে, যা কালো হয়ে গেল কী করে। চলো একটু পরে আসছি। চান করানো হয়ে গেছে, দেখে নাও। এই যে বসে আছে চান টান করে, এখন কার্টুন দেখছে। আমি যাই ছাদে জামা কাপড়গুলো তুলে আনি, কেন বেশিক্ষণ রাখা যাবে না। আজকে তো ছাদে এই সময় উঠে যাচ্ছে, কটা বাজে 10:30 কি 11:30 এরকম হবে। কিন্তু একদিন ছাদে জামা কাপড় মিলিয়ে এই সময় পা রাখা যায় না। আজকে ওয়েদারটা একটু আছে, কেননা কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। বৃষ্টি সেরকম হয়নি, যত মেঘ ডেকেছে ততটা বৃষ্টিটা হয়নি। আজকে বিকেলে হবে কি জানি না। তো ওয়েদারটা একটু আছে। তো আগে অন্য দিনের থেকে গরমটা একটু কম আছে। ছাদে জামা কাপড়গুলো তুলে নিই, তারপর কাপড়গুলো তোলা হয়ে গেছে। এবার জানলাগুলো দিয়ে দিই, সেরকম হাওয়া চালাচ্ছে না। জানলাটা দিয়ে দিলে রোদ্দুরের তাপটা কমবে। আমাদের ঘরের এখনও জানলার পর্দা হয়নি, তো যেসব চাদরগুলো ব্যবহার করি না, বিছানা চাদরগুলো, ওইগুলোই দিয়ে রেখেছি। চারিদিক থেকে যা রোদ্দুরের তাপ ঢোকে সব ঘরেই, মানে পর্দা হয়নি, কেনা হয়নি এখনও। একটা একটা করে ঘরের জিনিস করছে আমার বর। আর যা জিনিসপত্রের দাম বেড়েছে, দিন দিন খরচাও বেড়ে যাচ্ছে। আর তো পর্দাগুলো ভেবেছিল গেল একটা মাসে কিনবে ভেবেছিল, কিন্তু হয়নি। আরও কিছু জায়গায় অসুবিধা, সব করেই কিছু কিছু চাদর দেখো না, বিছনার চাদর ফাদর সব দিয়ে রেখেছি। কী করবো, এত রোদ্দুরে তাপ থাকে, এত চাদরগুলো ফালতু পড়েই আছে, একটু একটু করে সব ছিঁড়ে গেছিলো। তো ওগুলো তো বিছনায় আর পাততেও পারবো না। তো ওগুলো এক জায়গায় জড়ো করে রাখার থেকে গরমকালটা তো দেওয়া থাক। ছেলের প্যান্টগুলো একটু একটু ভিজে ভিজে আছে, বক্স জানলায় দিয়ে রাখলাম, ওখান থেকে রোদ্দুরে তাপ ঢোকে, শুকিয়ে যাবে বিকেলের মধ্যে। চলো এবার একটু বসি না, একটু টক দই আছে খাই। টক দইটা একটুখানি অনেকক্ষণ কাজ করেছি। টক দইটা চিনি দিয়ে নিয়ে খাবো। খাওয়া হয়ে গেছে। এই দেখো বাড়ির পিছনটা দেখাচ্ছি, বাড়ির পিছনটা আমাদের গড় আছে। গড়ে এখন পানা ভর্তি, বছরে একবারই পরিষ্কার করে। আর আমাদের জল ট্যাঙ্কিটা দেখা যাবে না, এই দিকটায় বসিয়েছে। আর এইখানে দেখো একটা কুমড়ো গাছ উঠেছে, কুমড়ো না লাউ, কুমড়ো গাছই হবে আমার বর বললো। তো কোথায় তুলবো, ছাদে তুললে আমাদের এখানে প্রচুর সাপ, হ্যাঁ বিশ্বরী মাতার মন্দির আছে, তো সাপ এদিকে ওদিকে করছে। তো গাছটা যদি ছাদে তুলি তো গাছ বেয়ে ছাদে সাপ উঠে যাবে। তার জন্য ওই এটা একটা পেয়ারা গাছ আর জাম গাছ একসাথে আছে, ওই জাম গাছে দিয়ে দিয়েছি, ও আপনিতেই ধরে নিয়েছে। আর টগর গাছ, এটা একটা থোকো টগর, আর দুটো আম গাছ আছে, আর দুটো জাম গাছ আর পেয়ারা গাছ, আর কিছু নেই। আর উপরে সব ছোটো ছোটো গাছ বসিয়েছে। ঠিক আছে, আমি ঘুমোলে আমার ছেলে এইগুলো, এই মেকআপের এইগুলো নিয়ে মুখে চোখে দেখো মাখিয়েছে। আরেকদিন ওরকম করেছিল, চুল আজকে আমি ভাবছি যত ক্রিম মাখাচ্ছে,
চোখ খুলে দেখছি আইশ্যাডোর প্যালেটটা নিয়ে এসছে, ওইখানে রেখেছে। ওর যে ও যখন ছোটো ছিল তখন মেকআপের কিছু জিনিস ছিল, তো ওইখানে হাত পেয়ে যেত বলে তুলে এইখানে রেখেছিলাম। এখন খাটে টিভি দেখে, তো খাট থেকে আমি যেই ঘুমাবো এটা ওটা নিয়ে মুখে মাখায়, আমি হচ্ছে ক্রিম মাখাচ্ছে হয়তো, দেখি আইশ্যাডো চোখ খুলে দেখছি আইশ্যাডোর এইগুলোকে আমার মুখে। অবশ্যই এটা অনেক দিন হয়ে গেছে, এটা ফেলেও দিতে হবে, এটা বাজে হয়ে গেছে। আর একটা আইশ্যাডোর আছে ও মুখের মধ্যে নেমেছে। কী করছে এগুলো? হ্যাঁ কী করছো? কী করছো এগুলো? হ্যাঁ আসছে আবার? হ্যাঁ কারেন্টও চলে গেছে, এই সময়টায় ঘুমাই, ভাল লাগছে না, ঘুমও আসছে, ঘুমে ঢুলে পড়ে যাচ্ছি। আসলে অনেক ভোরবেলা উঠি, তো এই সময়টা একটু ঘুমিয়ে নিই, তারপর দুপুরবেলার দিকে একটু শর্ট ভিডিও করি, তারপর সন্ধ্যেবেলা অনেক কাজ থাকে, আমার বর এসে যায়। তো যখন ঘুমাই তখন ও টিভি দেখে, টিভি দেখছে না তো, আর ওইখানটা উঠে ওইগুলো জিনিসগুলো আরেকদিনও করেছিল। আমি হচ্ছে ক্রিম ফ্রিম মাখাচ্ছে, আজকেও ভাবছি চোখ খুলে দেখছি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম কী করছে, দেখো মুখটাকে কী অবস্থা। আমার ছেলে আমার মেকআপ কমপ্লিট করে দিয়েছে, দেখো কি সুন্দর মেকআপ করেছে আমার ছেলে। এখন খাতায় আঁকছে। চলো মুখ ধুয়ে আসি, র্যাশ বেরিয়ে যাবে, একেই তো আমার মুখের স্কিন ভালো না, তার মধ্যে এগুলো লেবড়েছে। ধুয়ে চলে এলাম, মুখের মধ্যে যা পড়েছিল। হাত ধুয়ে দিব বা, চলো হাত ধুয়ে দিই, এটা ওটা খাবে হাতের মধ্যে, চলো হাত ধুয়ে দিই চলো। অর্ডার দিয়েছি, কি এসছে দেখা যাক, এটা তোমাদের দেখাই, আমি জানি কি এসছে, কিন্তু দুটো অর্ডার দিয়েছি, আজকেরটা কোনটা এসছে সেটা জানি না। চলো আমরা তারপরে একটু বেরোবো। আর একটা অর্ডার একই দিনে দিয়েছি, যদি আজকেই আসি তো রাস্তায় থাকবো, বলবো একটু পরে আসতে, কেননা এটা নিয়ে নিয়েছি, ওটা তো আর রাস্তায় থাকলে বাড়ি আসতে পারবো না। এই যে পুচকেটা বসে আছে, চলো ব্যাগ এগুলো পাটা ছড়া বাবা। এগুলো আগে একবার একটা ঘোড়া অর্ডার দিয়েছিলাম, ওটা আবার সাজানোটা ঠিক হয়নি, ওই জন্য ফেরত দিয়ে দিয়েছিলাম আবার। একটা মিলে গেছে। আর একটা অর্ডার দিয়েছি ঘোড়া, মনে হয় সেই রেসিং ঘোড়াগুলো থাকে না ছটা, ওইটা আসলেও দেখাবো। এটা মিলেছে, আগেবারে ঘোড়া অর্ডার দিয়েছিলাম, ওটা মেলেনি বলে ফেরত পাঠিয়ে দিয়েছিলাম, তো ওটা আবার অর্ডার দিয়েছি। আর এই যে পিছনে আঠা আছে, এই চিটোগুলো তুলে দেয়ালে লাগাতে হবে। দুপুরবেলা এখন দুটো বাজে, তো 2টো বাজে, তো ঝড় উঠেছে, আমাদের খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কদিন ধরে বৃষ্টি হচ্ছে, কম হচ্ছে, আজকে ঝড়টা উঠেছে, তো খুবই মজা লাগে, বিদ্যুৎও চমকাচ্ছে, সব টিভির ফ্ল্যাগ খুলে দিয়ে, তো উপরে ছাদে এসে বসে আছি, দেখছি, ভালো লাগছে, প্রাকৃতিক হাওয়া খেতে ভালো লাগে। তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে, আর ভিডিও কেন কারেন্ট পেরে চলে যেতে পারে, নাও আসতে পারে। তো ঝড়টা সবে উঠেছে, দেখো কত সুন্দর পাতা পাতা, খুব ভালো লাগছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, বা দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।